মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা কেনই কথা বলছে, কারণ ভোট ঘোষণা হয়েছে আজ বিকেল 4টায়। ভোট ঘোষণার পরে জরুরি বৈঠকে বিজেপি, আর সেই বৈঠকে সম্ভাব্য যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে নতুনদের প্রার্থী করা হবে নাকি পুরনোতেই আস্থা রাখবে বিজেপি? দেখো, নিশ্চিতভাবে বিজেপির যে প্রার্থী তালিকা তৈরি হবে এবার সেখানে পুরনো কর্মী, যারা বিজেপির কর্মী, যারা বিজেপির হয়ে 365 দিন কাজ করেছে, সেই সমস্ত কর্মীকে প্রাধান্য দেওয়া হবে। এই সিদ্ধান্ত দিল্লিতে ইতিমধ্যে হয়েছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা যেমনটা বিজেপি সূত্র মারফত জানছি, ইতিমধ্যেই 150 থেকে 155 জনের যে প্রার্থী তালিকা, সেটি দিল্লি থেকেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, যা আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ মঙ্গলবার কিংবা সোমবার, আগামীকাল কিংবা আগামী পরশু সম্ভাবনাময় বেশি মঙ্গলবারে সেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনতে পারে বঙ্গ বিজেপি। এবং আজ ভোট ঘোষণা হওয়ার পরে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজারহাটের পাঁচতলা হোটেলে, সেখানে বৈঠকে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসালের মতো নেতৃত্ব। তার সঙ্গে অবশ্যই সংগঠন সম্পাদক বিজেপির অমিতাভ চক্রবর্তী, তিনি উপস্থিত রয়েছেন। সুতরাং 155 জনের যে প্রার্থী তালিকা ইতিমধ্যেই দিল্লি মারফত চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তার বাদে যে এখনো 139 জনের প্রার্থী তালিকা বিজেপির দিল্লি মারফত চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে, সেই 139 জনের নাম কারা হতে পারে, কাদের উপরে বিজেপি জোর দেবে, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনার একাংশ, এই অংশে মূলত এখনো পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি বঙ্গ বিজেপি। সম্ভাবনাময় নাম নিয়ে আজ এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। তার পাশাপাশি গতকালই যেহেতু ব্রিগেড শেষ হয়েছে, প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ মেগা ইভেন্ট ব্রিগেড, সেই ব্রিগেডের সাফল্য নিয়ে কতখানি বিজেপি সাফল্যমণ্ডিত করতে পারলো ব্রিগেডকে, এবং সেই ব্রিগেডের প্রভাব দূর দূরান্তরে গ্রামাঞ্চলে কতখানি পড়তে পারে আগামী নির্বাচনে, সেই নিয়েও কাটাছেড়া হচ্ছে আজকের বৈঠকে, এমনটাই বিজেপি সূত্রে খবর। সুতরাং প্রার্থী তালিকা নিয়ে একদিকে যেমন চূড়ান্ত করার আগের যে রাজ্য নেতৃত্বের চূড়ান্ত বৈঠক, সেই বৈঠক যেমন হচ্ছে, তার পাশাপাশি আগামী মঙ্গলবার প্রথম দফার যে প্রার্থী তালিকা, যেখানে 150 থেকে 155 জনের নাম থাকতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, সেই চূড়ান্ত হওয়া তালিকার বেশ। আজ ভোট ঘোষণা হয়েছে এবং এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। মঙ্গলবার সম্ভবত প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি, কিন্তু তার আগেই নন্দীগ্রামের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন চলছে নন্দীগ্রামে, দেখুন। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয়, নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই।